নির্বাচন এটা সেটেল ইস্যু। আমাদের মুখ্য সংগঠক আসিফ উনি নির্বাচন করবেন, এটা সেটেল ইস্যু। আমি তো আর নির্বাচন করার জন্য এনসিপিতে এখানে আসিনি। আমি একজন সংগঠক হয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং বিএনপি যেখানে ভুল করবে সেই ভুলগুলি ধরায় দেওয়ার জন্য প্রয়োজনে আমরা আমাদের ভূমিকা পালন করব এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য যেটা করণীয় আমি সেটাই করব। নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, আমার কোনো ইচ্ছা নেই। যেহেতু আসিফ নির্বাচন করবেন, ওনাকে আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা ইনশাল্লাহ পুরাতন ঢাকায় আমরা সমস্ত ইউনিটগুলোতে শক্তিশালী করে প্রথমে সংগঠনকে গুছাবো, এরপর আমরা নির্বাচনের দিকে অগ্রসর হব। যদি সিটি কর্পোরেশন নির্বাচন হয়, আমি আপনার বাসায় আসার রাস্তাতেই আপনি যে অফিসটিতে বসতেন, বিএনপির অফিস পুরান ঢাকার, ওই অফিসটিতে আপনি বসতেন, এখন আর আপনি বসেন না। বসি না, এই অফিসটা দখল করে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি ওখানে বসতেন এবং আমি জিজ্ঞেস করছিলাম যে এটা ইসহাক সাহেবের অফিস কিনা, তো বলছিল যে এটা আসলে উনি বসতেন একটা সময়, উনি তো এনসিপিতে যোগদান করছে, এই জন্য উনি আর এখানে বসেন না, এরকমটা আমি শুনেছি। এই যে নির্বাচন হবে, ধানের শীষের প্রার্থী একদিকে থাকবে, আপনি এনসিপি হয়ে, অনেক পরিচিত মানুষ আপনার আছে, পরিবেশটা আসলে মুখোমুখি দাঁড়ানো হবে কিনা বা কীভাবে ফেস করবেন? দেখুন, এই এলাকার সাধারণ মানুষ রাজনীতির বিষয়ে একটা বিভিন্ন মত পথের বিষয় আছে। এখানে আওয়ামী লীগের অনেক সহযোদ্ধা সহকর্মী আছে, আপনার সমর্থন আছে, বিএনপির সহযোদ্ধা সহকর্মী সমর্থক আছে। এখন নতুন করে মাত্রা শুরু হলো যেখানে এনসিপি নতুনভাবে আঙ্গিকে এখানে আবার রাজপথে নামবো। আমরা আমাদের ব্যক্তিগত ভালোবাসা দিয়েই সাধারণ জনগণের মন জয় করে ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা চাই যে নির্বাচনটা একটি উৎসবমুখর পরিবেশে হোক, যেভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের আগামী নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনটাও উৎসবমুখর পরিবেশে হবে। আমরা সকল রাজনীতিবিদদের প্রতি সম্মান প্রদর্শন করব, সকলেই সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরা যার যার অবস্থান থেকে কাজ করব এবং আমরা বিশ্বাস করি এবার এনসিপির যে আপনার বসন্ত শুরু হয়েছে, এই বসন্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হব।